2021 সালে খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়েছিল এবং দেখা গিয়েছিল 2021 সালে তৃণমূল কিন্তু ভালো সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এসেছে। আবার 2026-এও দেখা যাচ্ছে আরও একটি খেলা, সেই খেলাটা হচ্ছে সাপ লুডো খেলা। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যারা নেতারা রয়েছেন বা বিভিন্ন কাউন্সিলররা রয়েছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং গিয়ে এই যে আবার জিতবে বাংলা, যে তাদের যে প্রচারের বিভিন্ন জিনিসগুলো দিচ্ছে তার মধ্যে এই সাপ লুডো কিন্তু যথেষ্ট নজর কেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ডানকুনি পুরসভার চেয়ারপারসন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা সামনাম তিনি তাদের সহকর্মীদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই যে আবার জিতবে বাংলা সেই এগুলো দিচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে সাপ লুডো খেলা রয়েছে এবং তারা নিজেরাও বেশ কিছুক্ষণ সময় কাটালো খেলা এই সাপ লুডো খেলে। না একটা দুই ফেলো কি সুন্দর উঠে যাবে, দেখো কোথায় উঠলো সবার মাথার উপর ছাদ। বাহ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বল। তাই দিলীপ ঘোষ খেয়ে নিয়েছে, পুরো দিলীপ ঘোষ খেয়েছে। ভোট বাতিল। ম্যাডাম বাস, ম্যাডাম বাস খেয়ে নিল আমাদের। যা এই 40-এ নেমে গেল। যা এই রে ম্যাডাম, এই যে দেখতে পাচ্ছি মানে 21 সালে আপনারা বলেছিলেন খেলা হবে বলে আপনারা খেলে দিয়েছিলেন, জিতে গিয়েছিলেন অনেক সিটে। এবারে কি বলবেন এই সাপ লুডো কেন খেলা? এবারে মানুষকে যেভাবে আতঙ্কে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন যে বৈধ ভোটারদের বাদ দিয়ে মানুষকে আতঙ্কিত করা, অনেক মানুষ আত্মহত্যা করেছে, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ ভোটার লাইনের মতন লাইন দিয়ে হাজার হাজার মানুষ বিডিও অফিসে এসডিও অফিসে লাইন দিয়েও অনেক মানুষের এখনো পর্যন্ত নাম তোলা হয়নি। এত বছর ধরে যারা 18 বছর বয়স থেকে এখনো যাদের 70-80 বছর বয়স, 100 বছর পর্যন্ত বয়স, তাদের অনেক মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এই খেলা বিজেপি যে খেলাই খেলুক না কেন, নির্বাচন কমিশনকে দিয়ে যে খেলা খেলেছে বৈধ ভোটারদের বাদ দিয়ে দিয়েছে। তাই আমরা সাপ লুডুর মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প এনেছে মানুষের স্বার্থে, মানুষের জন্য, সেই প্রকল্পের মধ্য দিয়ে এগিয়ে যাবে এবং মানুষ সুরক্ষিত থাকবে। লুডুর গুটি সেই ঘরে যদি শুভেন্দু অধিকারের মুখে পড়ে, সাপের মুখে পড়ে গেল, নিচে নেমে গেল। যদি দিলীপ ঘোষের মুখে পড়ে নেমে গেল, নরেন্দ্র মোদীর মুখে পড়ে নেমে গেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিঁড়ি করে দিয়েছেন একের পর এক ধাপ উন্নয়নের সিঁড়ি, যে লক্ষ্মীর ভাণ্ডার, যে যুবসাথী, যে খাদ্যসাথী, যে স্বাস্থ্যসাথী, সেই রকমভাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পগুলো দিয়েছেন সেইগুলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠবে। সেই প্রকল্পের মধ্যে দিয়ে তার মানুষ তার জীবন মান উন্নয়ন করবে এবং আস্তে আস্তে তারা তাদের নিজের অধিকার সেটা সুরক্ষিত থাকবে। তাই বাংলার মানুষ নিজের সুরক্ষিত থাকার জন্য আগামী দিনে আবার 2026 আর কয়েকটা দিন বাকি আছে ভোটের, আবার বাংলার মেয়েকেই মানুষ রাখবে। বাংলার জনগণ বাংলার মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা সময়ের অপেক্ষা। জনগণ খেলে দেবে এবারে, জনগণ দারুণ খেলবে খেলা। মানে 2021-এ যা খেলেছে 2026-এ আরো সুন্দর খেলবে। কেন? তারা এতদিন ধরে জন্মগত অধিকার তাদের, ভারতীয় তারা নাগরিক, তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। আজকে যে মানুষগুলো এত বছর ধরে ভোট দিয়ে এসেছে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তো সাধারণ মানুষ খেলে দেবে এবং তার আগে 2021-এর থেকে এবং এবারে আরও বেশি সিট নিয়ে এবং আরও বেশি মার্জিনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন চতুর্থ। দেখা যাচ্ছে তৃণমূলের প্রচারে সাপ লুডোর ব্যবহার, সেখানে বিজেপির বিভিন্ন নেতাদের মুখ কার্টুনের মতো করে সেখানে সাপ দেখানো হয়েছে। তৃণমূল সিঁড়ি দেখাচ্ছে, তারা নাকি সেই ঘরে পড়লে উন্নয়নের সিঁড়িতে বেয়ে উঠে পড়বে, আর যদি সাপের মুখে পড়ে তাহলে বিজেপি নেতাদের মুখ দেখিয়ে সেখানে কার্যত মানুষকে নিচে নামানো হচ্ছে। এরকম একটা বিষয় দেখানো হচ্ছে, এরকম একটা প্রচার তৃণমূল করছে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সারা পশ্চিমবঙ্গের মানুষকে 15 বছর ধরেই খেলাই খেলে এসছে। সে সাপ লুডো বলুন আর ফুটবল বলুন, এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে খেলেছে, সাধারণ মানুষকে নিয়ে। এই সাপটা বড় হতে হতে, তৃণমূল নামক যে সাপটা বড় হতে হতে অ্যানাকোন্ডা হয়ে গেছে। আজকে দেখুন 14 তলা, নবান্নের 14 তলা অব্দি সাপটা পৌঁছে গেছে। মানে কত বড় হয়েছে। মানে সাধারণ মানুষের রক্ত চোষা পয়সা কিভাবে খেয়ে নিয়েছে এরা, খেয়ে এই অবস্থায় এসছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ এবার ওরা সাপ লুডোর মাথায় মোদির ছবি বসাক আর অমিত শাহের ছবি বসাক, পশ্চিমবঙ্গের মানুষ সাপ হিসাবে এদেরকেই ধরে নিয়েছে, অ্যানাকোন্ডা হিসাবে ধরে নিয়েছে। যে এই আগামী 5 বছর যদি এদেরকে রেখে দেওয়া হয়, পশ্চিমবঙ্গের জনগণকেও গিলে খাবে এরা। শিল্প খেয়ে নিয়েছে, স্বাস্থ্য খেয়ে নিয়েছে, আর আপনার প্রত্যেকটা জায়গায় এরা শেষ করে দিয়েছে। যেখানে বেকার ভাতার জন্য বেকারদের লাইনে দাঁড়াতে হয়, চাকরি নেই এখানে। শিক্ষার অবস্থা শেষ, স্বাস্থ্যের অবস্থা শেষ, এবং সব কিছু এরা খেয়ে নিয়েছে। এবং সাপটা বড় হতে হতে নবান্নের 14 তলার ছাদে গিয়ে ঠেকে গেছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ এবার এদেরকে নিয়ে খেলবে। সে যারই মুখ দিক, খেলা এবার অরিজিনাল খেলা, আসল খেলা হবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ
ভার্সেস তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপি নিমিত্ত মাত্র, বিজেপি সাধারণ মানুষের কাজটা করবে। সেই জন্য এবার বিধানসভায় সাধারণ মানুষ খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে, সেটা জেনে গেছে বলে এরা ঘুমের ঘোরেও বিজেপিকে দেখছে এখন, এবং খেলার চলে যেটা খেলা হবে বলছে তার মধ্যে এরা বিজেপিকেই দেখতে পাচ্ছে। তাই আর বলার কিছু নেই, সাধারণ মানুষ বুঝে গেছে তৃণমূলের সঙ্গে কি খেলা হবে। এবারের জন্য বুঝতেই পারছেন একেবারে এভাবেই কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা কর্মীরা রয়েছেন এভাবেই চেয়ারপারসন হাসিনা সামলাম তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। আর এই যে আবার জিতবে বাংলার যে একটি বই মতো, তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা লোডো রয়েছে, ঘুটি রয়েছে, এবং সেই যে সাপলুডো আমরা খেলি সেই সাপলুডোর মধ্য দিয়েই বিভিন্ন সরকারি যে প্রকল্প যেগুলো সুবিধা পেলে মানুষ তার মান উন্নয়ন করবে, উন্নয়ন হবে, সেইগুলো সিঁড়ি মতো করা হয়েছে। সেখানে সেই ঘরে পড়লে কিন্তু সিঁড়িতে উঠে যাচ্ছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে সাপ করা হয়েছে, বিশেষ করে বিজেপি নেতাদের প্রতিকৃতি ছবি ব্যবহার করে। সেই সাপের মুখে পড়লে কিন্তু মানুষের আরও ক্ষতি যেমন হবে তেমন মানুষ নেমে পড়বে আবার সেই একই জায়গায়। সেই রকমই কিন্তু এই বিষয়ের মধ্য দিয়ে এভাবেই কার্যত যেমনটা তৃণমূল নেতারা বলছেন বা ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সামলাম বলছেন, এই 2021-এর মতো 2026-এও খেলা হবে এবং জনগণ খেলে দিয়ে আবার তাদেরকে বিপুল সংখ্যক আসনে জিতিয়ে নিয়ে আসবে এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।